গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালো বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। এই যে ইয়ার্কি মারছি বরের সাথে, বরমশাই খেতে বসছে রুটি আর ঘুগনি, সেটা আমি ভিডিও করে ক্যাপচার করে নিলাম। আমি বলছি দেখাচ্ছি ওদের, তুমি টিফিন খাচ্ছ। আমরা এরকম ইয়ার্কি মারতেই থাকি, কাজ করি আর ইয়ার্কি মারি। ওটাই বলছি, এই যে 10:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করব। আশা করছি ভালো লাগবে। আজকে রোববার, রান্নার মেনুটাই বেশি থাকবে। বরমশাই বাজার দিয়ে কী কী এনেছে চলেন দেখাই। এই যে বাজার থেকে এনেছে লাউ, মূলো এনেছে, মেথি শাক, কুমড়ো, পুঁই মিটুলি এনেছে। পুঁই মিটুলি দিয়ে তরকারি করব। পাঁচমিশালি আমিই বলে দিয়েছিলাম আনতে। এই যে কুমড়ো এনেছে, এগুলো চচ্চড়ি খেতে ভাল লাগে। এই পুঁই মিটুলি দিয়ে মূলো, বেগুন, শিম, এই যে বেগুন এনেছে। এখন বাজারের যা দাম, শীতকাল হলে কি হবে, বাজারের দাম কিন্তু কমেনি। অন্যবার বাজারের দাম কিন্তু কমে যায় শীতকালে, এবার কি খুব একটা কমেনি। রাস্তা দিয়ে না একটু আওয়াজ আসতে পারে, ওই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারি না, এত আওয়াজ এখানে। এই যে মাছ এনেছে, রুই মাছ, মাছের তেলও এনেছে, রেখে দেবো, এটা পরের দিন করব, রোববারে আর করব না। এত কিছু রান্না, তার মধ্যে ইচ্ছাও করছিল না কালকে। এই যে মাংস, শীতকাল হলো একটা কুড়ামির দিন, দেখবেন বসে থাকলে বসে থাকতে ইচ্ছা করে। তারপরে উঠে যাবো ওই যে রান্না, গ্যাস মুছতে। সকালে লুচি করেছিলাম আর ঘুগনি বানিয়েছিলাম। আমার বরমশাই তো আবার লুচি খাবে না, ওনার জন্য আবার রুটি করতে হয়েছে। যে ভাত বসিয়ে টিফিনের বাসন, কটা চায়ের বাসন আছে, মেজে নেব। এইভাবেই রোববারটা রান্নাটাই বেশি শেয়ার করতে পারি আমি। শুরু করি বেলার থেকে, সকালে ফ্রেশ হয়ে চা খেয়ে টিফিন বানাই, ঘর ঝাড় দিই, এইসব আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এগুলো একদিন শেয়ার করব। দেখি সকালে উঠে কি করি, আপনাদের সাথে ওটা শেয়ার করবো খানি। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। কি হয়, মোবাইলটা বেশি স্টোরেজ রাখতে পারি না। এখন তো মোবাইল কেনা সম্ভব নয় ভিডিও করার জন্যে, ওই জন্য এইটা দিয়েই চালাচ্ছি। এটা ভিডিওটা আপলোডে দেব, তারপরে এটা কেটে কুটে আবার ভিডিও শুরু করি। একটা মোবাইল ফট করে কিনে আনবো, সব কিছু বুঝে চলতে লাগে। না হলে এখন মোবাইল কিনলে আমার আবার এটার লোন টানতে হবে। এই সোফা নিলাম কদিন আগে, সোফাটা শোধ হয়ে গেছে, একটু দাঁড়িয়ে ছাড়িয়ে নিতে হয়। নিতে ইচ্ছা করলে তো একদম ফট করে গিয়ে নিয়ে নেওয়াই যায়, ঘর সাজিয়ে দেওয়াই যায়। কিন্তু এগুলো তো শ্যুট করতে হবে বাবা, বুঝে শুনে, সংসার না টানলে। এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। একজন মাছের মাথা খাবে, মাথা খেতে চায়, ওই নিয়ে আসলাম। ভালো করে ধুতে হয়, নাহলে খাওয়া যায় না। এই সুন্দর করে মাংসটাও ধুয়ে নেব। মাংসগুলো ভালো করে ধুতে হয়, রক্ত লাগানো থাকে, নাহলে ঘেন্না করে। অনেকে না এমনি ধুয়ে, ওই দেখুন আমি কলে ফেলে ধুচ্ছি কীরকম। এইভাবে না ধুলে আমার মেয়ে খাবেই না। মেয়ে আবার খুব ঘেন্না পায় এগুলো, এই যদি একটুও দেখে তা খেতে যাবে না। ওই জন্য সুন্দর করে, চিকেন তো আমরা খাই না, আমি আর বরমশাই খাই না, আমরা এমনি মাছ খাবো। এই যে মেথি শাকটা কেটে নিচ্ছি, বরমশাই যে পুঁই মিটুলি কেটে দিয়েছে। এই মেথি শাকটা বসে বসে ছাড়িয়ে দিচ্ছে, একা একা ওর ছাড়াতে অনেক দেরি হয়ে যাবে। এমনি রান্না বসিয়েছি কটায়, 10:30টার পরে। তার মধ্যে দিয়ে অনেক কাজ করতে হয়। ভেবেছিলাম বিছনা টিছনাগুলো উঠিয়ে না রোদ্রে দেবো, ধুর ইচ্ছা করছে না আমার কালকে। আর কালকে এনার্জি পাচ্ছিলাম না, ইচ্ছা করছিল না ভিডিও একটু শেয়ার করি। মানে না, যেটুকু করি কাজ তো করবোই, সেটাই শেয়ার করি বসে বসে। এই একটুখানি হলেও শেয়ার হবে, একটুখানি তো হয়নি, 15 মিনিটের ভিডিও হচ্ছে। ভিডিওটা কার কীরকম লাগছে কমেন্ট করবেন। আপনারা তো কমেন্ট একদিন করেন, তারপরে করেন না। কমেন্টটা করলে কী হয়, ভিডিওটা করতে ভালো লাগে, মনে হয় যে কেউ দেখছে। আর না হলে মনে হয় কি দেখছে না। আমি ওই শর্ট ভিডিও ছাড়ি একটা দুটো ইউটিউবেই। আর এই যে সুন্দর করে মেথি শাকটা ছাড়িয়ে নিচ্ছি। আর কোনো চ্যানেল আমি এখনও খুলিনি। ফেসবুকে একটু দেই, তাও সময় হয় না। মাঝে মাঝে দেই, মাঝে মাঝে আবার দিতে পারি না, সময় পাই না এই কাজ করে। আর তারপরে ইচ্ছা করে না এই মোবাইলে এডিট করতে 3-4টে চ্যানেলের। ওই জন্য আমি কী করি, সকালে উঠে এডিট করে 9টার মধ্যে ছেড়ে দিই। তারপরে এই যে রান্নার কাজ থাকে, তখন আর বসে মোবাইল নিয়ে করলে তো হবে না, ওই জন্যে আমি পারি না।
তারপরে এখানে চলে আসবো, লাউ ঘন্ট বসাবো আজকে। কড়াইতে রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা ছেড়ে দেবো। এই লাউ কাটাও ভীষণ সমস্যা, আমার বরমশাই ধৈর্য আছে, আমার আবার ধৈর্য একটু কম আছে, আমি কাটাকুটি করতে বসি না, ওই জন্য আমার বিরক্ত লাগে। রান্না করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটাই ভালো। কাটতে আমার খুব বিরক্ত লাগে, কুটকুট করে লাউ কাটতে দেখবেন ভীষণ বিরক্ত, এই কুচি কুচি করে কাটতে হয় আমার। ওর আবার হেভি ধৈর্য, ও পারে, আমার আবার ধৈর্য লাগে না। এর মধ্যে একটু মিষ্টি দেবো, মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে করলেও লাউ ঘন্ট ভাল লাগে। আজকে ওই সব কিছুই দেবো না, এমনি করব। মানুষ আবার মাথা দিলেও খেতে চায় না, মাছের মাথা দিলে ওদের ভালো লাগে না তরকারিতে। নাহলে তো ওই পুঁই মিটুলির মধ্যে মাছের মাথা দিলে কি সুন্দর লাগে না, আমরা তো খাই ওরকম, কিন্তু অনেকে খেতে চায় না কাটা দিলে। ওই পাশে মাছটা ভাজতে বসিয়ে দেবো, অনেক বেলায় রান্না বসিয়েছি, বললাম না 10:30। অত বেলায় রান্না বসিয়ে তারপরে পারা যায় না, উনি বাজার দিয়ে আসবে, তারপরে তো বাজারে যায়, আস্তে আস্তে ওই 10:30 বেজে যায়। আসে, তারপরে টিফিন খায়, আমি আগে খেয়ে নিই, কেন আমি পারি না অতক্ষণ থাকতে, ও বাজার টাজার করে এসে খায়। এই যে হলুদ লবণ মাছে লাগিয়ে নিচ্ছি, তখন যে লাগাবো ধুয়ে, তখন আর আমি একটু সময় পাইনি। এই যে রান্নাঘরে ঢুকলাম, আর 1:30টার পরে গিয়ে বড় ঘরের মুখ দেখবো, এইভাবেই যায় আমার সারাদিন। ওই বেলা করে বসাই, সকালে একটু ঝিনঝিনও লাগে, একটু আবার বসিও। সকাল দিয়ে যদি কাজগুলো করে নিতে পারি তাহলে হয়ে যায়, ওই চিন্তা থাকে না, জানি মেয়ে ঘরটা মুছে দেবে। আগে কিন্তু বসতে পারতাম না, আগে আমার ওই সময়টাও কাজ করতে হতো। আমি এখন জানি মেয়ে ঘর মুছে দেবে, কেন আমার অত চিন্তা থাকে না, বিছনাটা ও তুলবে, ওইটুকু সময় আমি আবার একটু বসে নিই টিফিন করে। ইচ্ছা করে না, রোজ দেখবে না একভাবে রান্না করা খুব কষ্ট, ঘরের রান্না করতেই চায় না অনেকে, ভালো লাগে না। আর আমার তো এই হোটেলের রান্না আমার রেগুলার থাকে, আর আমি কোনোদিন না রান্না করতে খুব একটা ভালো লাগতো না, আমার ইন্টারেস্ট ছিল না। দেখুন কপালে ঘষতে এসে রান্না। এই যে লাউ ঘন্টটা হয়ে গেছে, এবার একটু দুধ দিয়েছি, কাঁচা দুধ দেবেন, দেখবেন লাউ খেতে হেভি লাগে। তার মধ্যে একটুখানি চালের গুঁড়ো যদি আপনি ঠান্ডা জলে অল্প একটু দিয়ে, বেশি না, অল্প একটু দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিলে বেশ মাখো মাখো হয়। ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম ওই দিয়ে। এই যে মেথি শাকটা করলাম আলু ভাজা দিয়ে, আলুটা ভেজে তারপরে মেথি শাকটা ছেড়ে দিলাম। মেয়েটা আবার বেগুন দিয়ে খেতে চায় না, আমার মেয়ে আবার সব কিছু খেতে চায় না, ওর হয় জ্বালা, ওই জন্য ও যেটা খেতে চায় সেটাই করি, নাহলে তো খাবেই না। আগে আমরাও করতাম, বাবা আমি অনেক কিছু খেতাম না, এখন বিয়ের পরে এসে ঠেলায় পড়ে সব কিছুই খাই। নাহলে আগে সোয়াবিন খাবো না, পেঁপে খাবো না, বেগুন খাবো না, ওই করে মাকে খুব জ্বালাতাম, ওইসব মুখেই দেবো না আমি। আমার মেয়েও তাই হয়েছে, এই যে সুন্দর করে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওইদিকে দেখুন একটু একটু করে বাসনও মাজছি, বসে থাকলে হবে না, নাহলে অনেক বেলা হয়ে যাবে, এইভাবেই তো চালাচ্ছি আমি। কিন্তু আগে এরম করতাম না, আগে বয়সও কম ছিল, লাফিয়ে লুফিয়ে তাড়াতাড়ি করে আমি রান্না টান্না করে বরকে তাড়িয়ে বাজারে পাঠিয়ে হুড়োহুড়ি করে কাজ করতাম, কিন্তু এখন আর হুড়োহুড়ি জিনিসটা আমি পারি না। আগে বয়সও কম ছিল আর হুড়োহুড়ি করার বয়সটাও ছিল, এখন আর অত হুড়োহুড়ি করে পারি না, আমি বসে থাকি বেশি। তাই অনেকে বলে আগে তো কি দৌড়ে দৌড়ে কাজ করতে, এখন পারি না আমি এত দৌড়ে দৌড়ে। যত দেখবেন সুখ আসে তত কাজ করতে হয়। আগে তো জল টেনে এনে করতে হতো নিজের ঘরে, আর এখন ঘরের মধ্যে সব আছে তাও ইচ্ছা করে না। মিশানো সবজিটা করব। এই যে এখানে দুপুরে লাঞ্চ হয়েছে ভাত, ডাল, লাউ ঘন্ট আর মেথি শাক ভাজা, মিশানো সবজি, এখানে যে মাছের ঝোল। মাংসটা আলু, কড়াইতে তেল দেবো, তেজপাতা, গোটা যে গরম মশলা দিয়ে আলুটা ভেজে নিয়ে মাংসটাও আমি আজকে ভেজে নেব, নাহলে না ওই আষ্টা গন্ধটা হয় না এইভাবে করলে। সব রান্না আমি একদম সেইভাবে শেয়ার করলাম না, রোজই তো রান্না শেয়ার করি, একটু একটু করে শেয়ার করলাম। এই যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে যে এরকম মশলা দিই, হলুদ লবণ, রেগুলারের যে মশলাটা দেই সেরকমই দেব, দিয়ে ভালো করে কষাতে হবে মুরগির মাংস। আরেক রকমভাবেও করা যায়, দেখি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। ভাজা মশলা দিয়ে, ধনে শ্বশুরমশাইকে দেখতাম করতো, ধনে জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা ভেজে এক শুকনো খোলায় ওটা গুঁড়ো করে মাংসর উপরে দিয়ে দেয় নামানোর আগে, আর একটু এলাচ দেয় ভাজার সময়, হেভি
লাগে খেতে, ওই ভাজা মশলা দিয়ে মুরগির মাংস। একদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো ওইভাবে, খেতে খুব দারুণ হয়। অনেক কিছু রান্নাই শিখেছি, আগে তো একদমই পারতাম না। পিঠা পায়েসের সময় আসছে, দাঁড়ান আমি করবো ওই পিঠা পায়েস করবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। পিঠা করি ঠিকই, আমার আবার খুব একটা ভালো লাগে না পিঠা খেতে, করে লোকদের খাওয়াতে আমার খুব ভালো লাগে। আমার আবার না রান্না করে মানুষ খাওয়াতে খুব ভালো লাগে। আমি নিজে কিন্তু খাই না, আমার মা তাই বলে এত করিস তো নিজে খাস না বেশি একটা। না, করে লোকদের এই বাটিতে বাটিতে দেবো, ওইটাই ভালো লাগে আমার। এই যে মাংসটা ঢাকা দিয়ে দিলাম, এবার এই বাসনের স্ট্যান্ডটা সরিয়ে সরিয়ে একটু মুছবো। আজকে আর সময় নেই যে নামিয়ে সার্ফ জল দিয়ে একটু মুছবো, আমি বললাম ওইরকমভাবে ধরে ধরে নিচটা পরিষ্কার করে দিই। এখন যদি ওইগুলো করতে বসে অনেক বেলা হয়ে যাবে। ওই ন্যাকড়াটা ধুতে গেছিলাম, ধুয়ে যে সুন্দর করে মুছে নেব। আমার আবার না নোংরা থাকতে পারি না, যেখানে একটু একটু নোংরা থাকে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করি, করে ওখানে রান্নাগুলো উঠিয়ে রাখবে। যে তারপরে ওই যে আলুর ঝুড়িটা রাখি, ওখানে এত নোংরা, ওইটা ঝাড় দিয়ে ওই জায়গায় রেখে দেবো। আমি এরকম একটু একটু দেখলেই পরিষ্কার করি, যেটুকু পারি সেটুকু করি। আবার মাঝে মাঝে সময়ও হয় না। এই যে মাংস হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাংসর ঝোলটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার রান্না কীরকম হয়েছে, লাল লাল ঝোল হয়েছে, ভালোই হয়েছিল মাংসটা। মেয়েটা খেয়ে বলেছে, আমরা তো মাংস খাই না। এবার আবার দেখুন ওই অত বাসন মেজে রেখেছে, আবার দেখুন বেরিয়েছে এক বেসিন, 3বার বাসন মেজেছি। এই বাসনগুলো মেজে ধুয়ে ফেলবো, তারপরে গ্যাস মুছতে হবে। গ্যাসটাও মোছা হয়নি, গ্যাসটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি বাসনটা মেজে নিই। 5 মিনিট দাঁড়ালেই আমার দেরি হয়ে যাবে এখন। ওদিকে জামা কাপড় আছে, ওগুলোও গুছাতে হবে। এই যে গ্যাসটা সুন্দর করে মেজে নিচ্ছি স্কচব্রাইট দিয়ে। ও তো রোজই আমি করি, যেটুকু পারি রোজই প্রায় শেয়ার করি, আর এক একদিন করি না। এই দেখুন এই সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে দিলাম। এবার একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেবো, তাহলে এই দেখুন ঝাঁ চকচকে হয়ে গেল। গ্যাস ওরকমভাবে রাখি না আমি, নোংরা লাগে। আর কেউ আসলে একদম ফ্রন্ট সাইডে তো বিচ্ছিরি লাগবে, ভাববে বউটা কী নোংরা। ওই সোনার থেকে নিজে করে নেওয়া ভালো বাবা। আর এমনিতেও আমি ওরকম নোংরা রাখি না। রান্না করে গ্যাস ঠান্ডা করতে হয়। আমরা মার কাছে শুনেছি রান্না করে সবসময় গ্যাস ওভেন পরিষ্কার করে ঠান্ডা করে দিতে হয়। আমি ওই জানি, ওই জন্য গ্যাসটা মেজে ফেলি রান্না করার সাথে সাথে। গ্যাস ধরানোর আগেও মুছতে হয়, আর গ্যাস নিবানোর সময়ও জল ন্যাকড়া দিয়ে মুছে রাখতে হয়। ওই নোংরাভাবে রাখি না আমি। এক একজনের গ্যাস দেখি কি নোংরা, বাবা পরিষ্কার করে না, ওইভাবে রেখে দেয়। আমার ওগুলো পোষাবে না। ওই জায়গাগুলো দিন করছে, ওই ময়লার এই যে বরমশাই ক্যারেজ এনে রেখেছে, এইটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলোও মাঝে আমি চানের আগে সব মেজে ফেলি। অনেক মানুষ আছে পয়সা দিয়ে খাবে, ক্যারেজ ধোবো কেন, ওই জিনিসটা আছে। এইগুলো আমার ধুতে হয় মাঝে মাঝে, আমি ধুই, বরমশাইও ধুই, চানের আগে ধুই। কেন, এঁঠো কি ওই খাবারগুলো ঢেলে নেয়, ঢেলে ক্যারেজগুলো দিয়ে মেজে ফেলি আমি। মেজে তারপর চান করি। আমার একটু গিরগির করে, লোকের ঘরের জিনিস তো, ওই জন্যে ঢেলে নেয়, মেজে মুজে আমি চান করি। বরমশাইও তাই করে। ওগুলো আর আপনাদের সাথে সবসময় শেয়ার করি না। এগুলো করতেই হবে, যেহেতু ওরা পয়সা দিয়ে খায়, ওরা তো সেইভাবেই কাজ করবে। বলুন, আমরাও যদি লোকের কাছে খেতাম, আমরাও ভাবতাম যে না দিয়ে দিই, এই কাজটা তো আমাদের করতে হবে না। ওরকম সবারই বেলায় হয়, আমরা হলেও করতাম। পয়সা দেবো দিয়ে খাবো, তা কেন করবো, ধোবো ওইগুলো, এটা সবার বেলাই হয়। খালি মানুষ বললে হবে না, আমি যে পয়সা নিয়ে আমার তো করতেই হবে। এই যেমন বড়ো ক্যারেজটা ধুলাম, 3টে ক্যারেজ ধুয়ে দেবো। তারপরে ঘর তো মেয়েটা পরিষ্কার করেছে, মেয়েটাই করে। 2 দিন একটু আমি করে দিয়েছিলাম, আমি সময়ই পাই না। এখন 1:30 বাজে, কিন্তু হ্যাঁ 1:30 বেজে গেছে, 1:30, 1:20 মতন বাজে। এখন যদি আমি ঘর মুছতে বসি, আমার পুরো 2:30 3টে বেজে যাবে। তাই খেতে জানেন কয়টা বেজে গেছে, 3টে বেজে গেছে আমার। তা মাথাটা ঘষবো ভাবছি, সেটা সাহস করে উঠতে পারছি না। এই 2:30টার সময় মাথা ঘষলে এমনি দেখুন আমার এখনও ঠান্ডার গলাটা কিন্তু ছাড়েনি। তারপরে এই যে মেজে সুন্দর করে চলে যাবে, যে রান্নাঘরটা পরিষ্কার করবো। এবার এই দেখুন রান্নাঘরে এত নোংরা, জলের বোতলগুলো জলের জায়গায় রাখছি, রেখে এবার ঝাড় দিয়ে নেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, অন্তত লাইকটা দেবেন একটা। ভালো লাগলে, আর ভালো না লাগলে আপনাদের দিতে হবে না। আর এই যে আর এই
কাজগুলো কীরকম লাগে কমেন্ট করে একটু জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। হতেই পারে ভুল মানুষ, সবারই কি আর কাজ সব রকম ঠিক হয়? এক একটা সংসারের এক এক রকম কাজ, সবার কাজ সমান তো লাগবে না সবার কাছে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, এবার চলে আসলাম জামা কাপড়টা গুছাবো। এইটা করলেই আমার সংসারে কাজ শেষ। কটা বাজে জানেন? পুরো 2টো। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দেবেন, তাহলে আমার